নমস্কার, আপনারা আছেন কতুলপুর নিউজের সাথে। আমরা আজকে এসেছি কতুলপুর উত্তরপল্লী সার্বজনীন দুর্গোৎসবে। দেখতে এসেছি এবারের থিম কি আছে, তাই আমরা কিছু সদস্যের সাথে কথা বলে নেব, দেখি কে কে আছে, কি বলে আজকে। কতুলপুর উত্তরপল্লী ব্যবসায়ীবৃন্দের প্রচেষ্টায় উত্তরপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করবো আজকে। স্যার, আপনার নাম? আমার নাম অনুপ কুমার গড়াই। আচ্ছা, আপনি কোন পদে আছেন স্যার? আমি সভাপতি উত্তরপল্লী দুর্গা উৎসব কমিটি ব্যবসায়ী বৃন্দের। আচ্ছা স্যার, আপনাদের পুজোটা কত বছর হচ্ছে? আমাদের 35 বছর পূজার বয়স। আচ্ছা স্যার, এবছরের থিম কি আছে? আমাদের এটা হচ্ছে একটা ভেঙ্কটেশ্বরের মন্দির। আচ্ছা। তিরুপতির তিরুমালাই হিলের উপরে আছে। এর ইতিহাস হচ্ছে ওয়ান্স আপন এ টাইম এটা একটা ডিফেন্সের আখাড়া ছিল। সেখান থেকে যারা এখন এই মন্দিরটা ওখানে উপস্থাপন করেছেন তারা কিন্তু ধারক বাহক হিসাবে ভারতবর্ষের যে জাতীয় প্রতীক, জাতীয় পতাকা কিন্তু মন্দিরের মধ্যে সেটাকে উপস্থাপন করেছেন। আমরা সেখান থেকে সেটা মডারেট করে নিয়ে এসেছি, কিন্তু আমাদের তো কাঠ বাঁশ দিয়ে তৈরি। আমার যারা শিল্পী আছেন তারা তো আপ্রাণ চেষ্টা করছেন টোটো সেটাকে মানুষের সামনে উপস্থাপন করার জন্য। আমাদের সবারই ইচ্ছা, গোটা কতুলপুরবাসীর ইচ্ছা, যেভাবে আমরা এর আগেও ব্রডকাস্টিং করেছি, আমরা ছবিটা বিভিন্ন কর্নারে পাঠিয়েছি, সবাই চাচ্ছেন যেন টোটো ব্যাপারটা উঠে। আমার শিল্পীরা তো আমাদের কাছে কমিটমেন্ট করেইছেন যে আমরা আপ্রাণ চেষ্টা করব সেম মডেলে সেম জিনিস মানুষের কাছে উপস্থাপন করতে। কারণ আমরা ইতিহাসের পাতায় দেখেছি, আমরা কাগজে দেখেছি, ভেঙ্কটেশ্বরের মন্দিরের কথা পড়েছি, ছবিতে দেখেছি তিরুপতি হিলে যারা গেছেন, যাদের পক্ষে সমর্থ তারা ওখানে গিয়ে পৌঁছেছেন, ওনারা সশরীরে মন্দিরটা দেখেছেন। আমাদের বাকি মানুষ তো আর দেখতে পান না, ওনারা ওই পাতার ছবি দেখেই খুশি হন। সেই খুশিটা যাতে মানুষজন হয় সেই জন্য আমরা সেটা এখানে উপস্থাপন করতে চেয়েছি। ঠিক আছে স্যার, এবছর কি আপনার মনে হয় গত বছরের থেকে বেশি দর্শনার্থী আসবে? এটা তো 100% যে কতুলপুরের যে পুজো মণ্ডপ, মানে এতগুলো সার্বজনীন পুজো খুব নিয়ারেস্টে, খুব কম জায়গাতেই আছে। এখানে শুধু আমার পাশাপাশি যে জেলাগুলো আছে, শুধু বাঁকুড়া জেলা না, আমাদের বিগত দিনের ইতিহাসে আমরা দেখেছি, আমার কাছে হুগলি, আমার কাছে মেদিনীপুর এবং বর্ধমান, সোমেনি বহু মানুষজন এসেছেন। এসে আমাদের কাছে ওনারা আমাদের যে সমস্ত উৎসবগুলো থাকে, আমরা 3 দিন ধরে যে বস্ত্রদান উৎসব করি, বিভিন্ন মানুষজনকে আমরা মঞ্চের সামনে থেকে যে সমস্ত দর্শনার্থী আসেন ওনাদেরকে আমরা মঞ্চে তুলি, ওনাদের কাছে জানতে চাই আপনি কোথা থেকে এসেছেন। আমরা সেই বিগত দিনের ইতিহাস থেকে জানতে পেরেছি বিভিন্ন জেলার মানুষ এসেছেন এবং সবারই যে বক্তব্য, সত্যি আমাদের জেলাতে আগে এই ধরনের পুজো হতো, কিন্তু বাঁকুড়া জেলায় কতুলপুরের যে পুজো সত্যিই মনে রাখার কথা। সেই জন্য আমরা আশা করব এবছরের লোক সংখ্যা তো কম হওয়ার কথা, বেশি নয়, বঞ্চ বেশির দিকে হবে। প্রশাসনিক লেভেলেও খবর, যার জন্য এখন থেকে পুজো মণ্ডপে কদিন আগে অ্যাডিশনাল এসপি সাহেব নিজে স্বয়ং সশরীরে এসেছেন, মানে আমাদের এখানে এসে দেখে গেছেন আমাদের বাহির পথ, আমাদের প্রবেশ পথ, সামনে কতখানা জায়গা আছে, কোন দিকে মানুষজন বেরোবেন, এবং তিনি খুব খুশি যে এরকম ধরনের মণ্ডপ সবাই মিলে যদি আমরা করি তাহলে মানুষজনের কোনো কষ্ট হবে না। এখানকার আমার ওসি সাহেব সঙ্গে ছিলেন, তিনিও ভালো বার্তা দিলেন যে না স্যার, এখানকার মানুষজন খুব খুশি, যতই লোক সমাগম হোক কোনো রকম কোনো ডিস্টার্ব কতুলপুরে হয় না। আচ্ছা, বস্ত্রদান ছাড়া আর কি কি অনুষ্ঠান আছে? আমাদের এখানে একটা যাত্রা হয়, এটা আমাদের এবারে যাত্রার আমাদের যিনি যাত্রার তিনি আমাদের গোড়াইবাবু মোটামুটি আমাদের দায়িত্ব নিয়ে, আমরা শুধু বস্ত্র নয়, আমাদের মশারি দান, পুস্তক দান এবং দুস্থদের অভাব অভিযোগ কী করে হয়, এমন কিছু দুস্থ মানুষ আছে যাদের পুজোর বাচ্চাদের প্যান্ট জামা পাওয়া যায় না, সেটাও আমাদের কমিটি বহন করে এবং তাদেরকেও সেটা দিয়ে থাকে। উনি হচ্ছেন আমাদের যাত্রা, এবারে যে যাত্রা হবে উনি হচ্ছেন মেন ভূমিকা। এবার একটু বলুন যাত্রাটা উনি বলুন। আমাদের যাত্রা হবে এই বছরে, গত বছর আমরা নোটি বিনতি করেছিলাম, এবছর উপবিষ্টপি আমাদের হবে এবং এখানে ষষ্ঠী দিন আমাদের হবে সন্ধ্যে 7টার সময়। এখানে বহু মানুষ আসে এবং সেটাকে দেখে উপভোগ করে এবং ওদেরই আবদার যে মোটামুটিভাবে করতে হবে। আর এই যে বইটা করতে হবে, এটা উপস্থাপন করেছেন আমাদের গোড়াইবাবু এবং আমাদের
বুদ্ধদেব বাবু দুজনেই উপস্থাপনা করেছেন এবং ওরা খরচাটা ওনারাই বহন করেন। আমরা শিল্পীরা মোটামুটি এসে সহযোগিতা করে এটাকে অনুষ্ঠানটাকে সফলের মধ্যে করি আর কি। আচ্ছা, এবছর তো প্রচুর দর্শনার্থী আসবে বলে আপনারা মনে করছেন, তাহলে আপনাদের এখানে সিকিউরিটির ব্যবস্থা কি আছে? সিকিউরিটি মানে ভলেন্টিয়ার থাকে অনেক, আমাদের নিজেদের ক্লাব কমিটির মেম্বাররা থাকে, তার সঙ্গে প্রশাসনের দিক থেকে সমস্ত ভলেন্টিয়ার দিয়ে থাকে। আচ্ছা, কোনো ওইসব দিকে কোনো অসুবিধা নেই। আচ্ছা, নিম্নচাপের ভ্রুকুটি আছে আবার? ও তো হতেই পারে, উপরওয়ালা ওটা কিছু হাত আছে, কি সে হলে হবে, আর কিছু করার নাই। আচ্ছা, অশেষ ধন্যবাদ। আমরাও চাই কতুলপুর নিউজের পক্ষ থেকে, আমরাও চাই প্রচুর দর্শনার্থী আসুক এবং শুধু জেলার নয় রাজ্যের সর্বপ্রথম হয়ে উঠুক উত্তরপল্লী সর্বজনীন দুর্গা উৎসবের প্যান্ডেল। এবং আপনার কতুলপুর নিউজের উদ্দেশ্যে আপনার কিছু বার্তা স্যার? অজস্র ধন্যবাদ কতুলপুর নিউজকে, আমাদের কিছু করার আগে এই যে শুভেচ্ছাটা দিলেন যে একটা জেলার জায়গায় পৌঁছে যাক, উই নেভার ফরগেট টু কতুলপুর নিউজ। আপনারা আপনাদের সাথে থাকবই, আছি, এবং এই ধরনের নিউজ থাকলে এটা আরও ব্রডকাস্টিং হবে। আপনারা যেটার জন্য আমাদের কাছে প্রশ্ন করলেন কত মানুষ হবে, আমরা জানি সমস্ত নিউজ চ্যানেল অনেক আগেই মানুষের কাছে এই সমস্ত খবর পৌঁছে দেয়। এই খবর যদি আজ থেকে আপনারা পৌঁছাতে থাকেন তাহলে মানুষের যে ঢল সেটা তো অনেক বেশি হবে। এছাড়া এই আগেই বললেন সুশান্তবাবু, আমাদের এখানে যে যাত্রাটা হয় দুর্ধর্ষ এক্সিলেন্ট যাত্রা, আমরা কি দিলাম এটা যেটা বিচার হয় না। যারা যাত্রা করেন ওনারা যে সমস্ত শিল্পীদের আনেন, ওনারা নিজস্ব ইন্টারেস্টে বহু কিছু টাকা ব্যয় করেন এই মণ্ডপে একটা যাত্রা উপস্থাপন করার জন্য। অনেক ধন্যবাদ স্যার, কতুলপুর নিউজের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। Thank you. তো আপনারা দেখছেন আমরা এসেছি আজকে উত্তরপল্লী সর্বজনীন দুর্গা উৎসবের প্যান্ডেলে। তো আপনাদের সকলকে অনুরোধ, সবাই চলে আসবেন ভেঙ্কটেশ্বর মন্দিরের আদলে এই যে জাতীয় পতাকার রঙে যে মন্দিরটা রেঙে উঠছে, আপনারা সবাই এসে দেখুন।